হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আমি আজকে একটা প্রশ্নের উত্তর এনেছি। আমি 2025 সালের উচ্চ মাধ্যমিকের জন্য বেশ কিছু সাজেশান দিয়েছি। সেখানেতে তোমাদের যে ড্রামা দ্য প্রপোজাল, তারও আমি সাজেশান দিয়েছি এবং প্রপোজালেতে ক্যারেক্টার অফ লোমব এবং ক্যারেক্টার অফ নাতালিয়া এই দুটোই আমি সাজেশানে দিয়েছি এবং বলেছি এই দুটো করলে দুটোও পেতে পারো অথবা একটা পাবেই। ক্যারেক্টার অফ লোমব এবং ক্যারেক্টার অফ নাতালিয়া এই দুটো প্রশ্নকে তোমরা যদি ভালো করে যাও, এর থেকে একটা তো পাবেই, দুটোও পেয়ে যেতে পারো। আরও একটা প্রশ্ন রেখেছি, মানে যারা একটু অন্যরকম লিখতে চাও তাদের জন্য অক্সেন মেডোজের উপরে। যাই হোক, ইন জেনারেল স্টুডেন্টদের জন্য আমি দুটো প্রশ্নই এখনও সাজেস্ট করছি, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ লোমব এবং ক্যারেক্টার অফ নাতালিয়া। এই দুটোকে ভালো করে তৈরি করে যাও এবং এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, দুটোও পেয়ে যেতে পারো। কিন্তু মুশকিল হলো, সেই জন্যই ইনফ্যাক্ট অক্সেন মেডোজের প্রশ্নটা দেওয়া, যে ক্যারেক্টারের উপরে যে প্রশ্নগুলো হয় তার উত্তরে ঠিক সাফিসিয়েন্ট নম্বর ওঠে না। ক্যারেক্টারগুলো যদি ফ্ল্যাট ক্যারেক্টারের প্রশ্ন আসে, সেখানেতে যাই লেখো, যারা খাতা দেখেন তাদের মনোতুষ্টি হয় না। মানে ক্যারেক্টারের উপরে প্রশ্ন খুব ফ্ল্যাট প্রশ্ন হয়, ক্যারেক্টার অফ লোমব ধরো বা ক্যারেক্টার অফ নাতালিয়া, এই ধরনের ফ্ল্যাট প্রশ্নে সবাই মোটামুটি একই কথা লেখে। তার ফলে যারা খাতা দেখেন তারা খুব একটা ইমপ্রেসড হন না এবং নম্বরটাই অ্যাভারেজই আসে। মানে ধরো 6-তে ওই 4.5, খুব ভালো লিখলে 10-এ 5 ওঠে, 6 ওঠে না। 6-তে 6 ক্যারেক্টারের উপরে ইন জেনারেল ওঠে না, যদি না তুমি অসাধারণ ভালো কিছু লেখো। কিন্তু মুশকিল হলো, ছেলেমেয়েরা ক্যারেক্টারটা করতে ভালোবাসে, যেহেতু অল্প করতে হয়। তাহলে এমন কি লেখা লিখতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মানে আমি ক্যারেক্টারও করব, মানে ক্যারেক্টারই লিখবো। ক্যারেক্টার লিখলে যেটা বললাম, বেশি প্রশ্ন করতে হয় না, কাজেই অল্প প্রশ্ন করবো অথচ বেশি নম্বর পাবো। ক্যারেক্টারও লিখবো অথচ সেই ক্যারেক্টারে ফুল মার্কস পাবো। তাহলে সেই লেখাটা কেমন হওয়া উচিত? সেই লেখাটা এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত, বা কিসে তোমরা ক্যারেক্টারের উপরে প্রশ্ন এলে তোমরা 6-তে 6ই পাবে, 6-তে 6ই পাবে, এরকম কী রকমভাবে লিখতে হবে, কতটাই বা লিখতে হবে এবং কি অ্যাপ্রোচ তার মধ্যে থাকবে, চলো সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা ক্যারেক্টার অফ লোমব দ্য প্রপোজালের ক্যারেক্টার অফ লোমবের চরিত্রটাকে আলোচনা করতে করতে আমরা দেখি যে আমাদেরকে এক্স্যাক্টলি কি লিখতে হবে, কতটাই বা লিখতে হবে। তার কারণ যে লেখাটা আমি তোমাদের লিখে দিচ্ছি এটা 6-এ 6ই এনে দেবে। এটা ক্যারেক্টারের উপরে উত্তর লেখা হলেও এই লেখাটা 6-তে 6ই এনে দেবে। যদি তোমরা এটা লিখতে পারো 6-এ 6ই পাবে। এবং ক্যারেক্টার অফ লোমবের ইম্পর্টেন্স তোমাদের জন্য সব থেকে বেশি। নাতালিয়ার ক্যারেক্টারের থেকেও ক্যারেক্টার অফ লোমবটা বেশি ইম্পর্টেন্ট। তার কারণ ক্যারেক্টার অফ লোমবের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন থিম অফ ম্যারেজ রয়েছে, অ্যাটিটিউড টুয়ার্ডস সোসাইটি, মানে চেকভস অ্যাটিটিউড টুয়ার্ডস সোসাইটি, বিভিন্ন রকম আনুষাঙ্গিক ব্যাপার রয়েছে। এই জন্য ক্যারেক্টার অফ লোমবটার ইম্পর্টেন্স বেশি। কি লিখবো এবং কতটা লিখবো বা কি অ্যাপ্রোচটা আমাদের থাকবে, চলো আমরা লোমবের ক্যারেক্টারটা আলোচনা করতে করতে সেই ব্যাপারগুলোকে একটু বুঝে নিই। যাই হোক, আমি আবারও বলছি, দ্য প্রপোজাল থেকে ক্যারেক্টার অফ লোমব আর ক্যারেক্টার অফ নাতালিয়া এই দুটো করে গেলেই যথেষ্ট। এর মধ্যে একটা তোমরা পাচ্ছই, দুটোও পেতে পারো। আর যারা একটু অন্য রকম কিছু লিখতে চাও তারা অক্সেন মেডোজটাকেও তৈরি করে যেও, সেই প্রশ্নটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। কিন্তু আমি আজকে এখানে সবার জন্যই লোমবের ক্যারেক্টারটা লিখে দিচ্ছি, যাতে মানে লোমবের ইম্পর্টেন্স আমি যেটা বললাম যে নাতালিয়ার থেকেও বেশি। কি উত্তরটা তোমরা এক্স্যাক্ট লিখবে, কি লিখলে 6-ই 6 পাবে, চলো সেটা দেখে নিই। আমি আবার বলছি, যারা খাতা দেখেন, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন, তারা খুব সহজেই ইমপ্রেসড হন, কিন্তু তারা মোটেও সহজেই ইমপ্রেসড হন না। ওকে, মানে তোমরা যদি নিজেদের ভাষাতে 2-4টে সাধারণ বাক্য লিখতে পারো, তাতেই যারা খাতা দেখেন তারা ইমপ্রেসড হন। কিন্তু নোট, মানে যারা খাতা দেখেন তারা কোনটা নোট না, কে নিজে লিখেছে কে নোট লিখছে এটা চট করেই বোঝা যায়। নোট কিন্তু যখন তোমরা লিখবে
নোটটার কিন্তু স্ট্যান্ডার্ডটা একটু ভালো হওয়া দরকার। নিজের লেখা সেটা একটু খারাপ হলেও সেটা যারা খাতা দেখেন তারা সেটাকে কনসিডার করেন, কারণ তুমি নিজে কিছু ট্রাই করছো, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল, এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা যারা খাতা দেখেন তারা করেন। কিন্তু যারা খাতা দেখেন তারা খুব সিনিয়র টিচার এবং তারা নোট দেখলেই বুঝতে পারেন, এবং নোট যখন তুমি লিখবে সেখানে অবশ্যই স্ট্যান্ডার্ডটা ভালো হওয়া দরকার। কাজেই এটাকে চিন্তা ভাবনা করে যে উত্তরগুলো করবে সেগুলোকে তৈরি করো। ওকে, এটা খাতা দেখার অভিজ্ঞতা থেকে এবং নম্বর কোন খাতাতে নম্বর ওঠে তার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম, ঠিক আছে। ক্যারেক্টার অফ লোমব, এটা অন্য কিভাবে আসতে পারে? ফ্ল্যাট তো হলো ক্যারেক্টার অফ লোমব, অন্য কিভাবে আসতে পারে? লোমব ইজ এ পার্সন ইগার টু ম্যারি। এই প্রপোজালের মেন থিমটা হচ্ছে যে সোশ্যাল কনটেক্সট, যেটা যে ম্যারেজ অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, সেইটাকে বেস করে, মানে বিবাহ একটা সামাজিক প্রথা বা সোশ্যাল ইনস্টিটিউশন, সেটাকে বেস করে লোমবের ক্যারেক্টারটাকে সেট হতে পারে। ইনফ্যাক্ট এইভাবেই লোমবের ক্যারেক্টার বেশি সেট হয়। লোমব ইজ এ পার্সন ইগার টু ম্যারি এরকমভাবে বলা থাকে না, তার বদলে অন্যরকমভাবে থাকে, মানে এরকমভাবে থাকতে পারে। সেই জন্য আমি লিখে দিয়েছি লোমব ইজ এ পার্সন ইগার টু ম্যারি, মানে তোমার উত্তরের মধ্যে এই ম্যারেজ থিমটা যেন থাকে। এটা অন্য কিভাবে আসতে পারে? হোয়াট লজিক ডাজ লোমব গিভ ফর হিজ ডিসিশন অ্যাবাউট ম্যারিং নাতালিয়া। নাতালিয়াকে বিবাহ করার পেছনে লোমবকে যুক্তি দিয়েছে। এটা আরও একভাবে আসতে পারে, হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট গেটিং ম্যারিড, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই। লোমব কেন বিবাহ করতে চেয়েছে, লোমব কাকে বিবাহ করতে চেয়েছে এবং কেন বিবাহ করতে চেয়েছে। কাজেই বুঝতে পারছো লোমবের ক্যারেক্টারটা যখন আমরা লিখবো তার মধ্যে লোমবের ক্যারেক্টারে যেটা বেসিক কোয়ালিটি সেগুলো তো লিখবই, তার সঙ্গে থাকবে থিম অফ ম্যারেজ এবং লোমব কেন বিবাহ করতে চায়, তার থেকেও বড় কথা লোমব কেন নাতালিয়াকেই বিবাহ করতে চায়। এই সমস্ত পয়েন্টসকে নিয়েই আমাদেরকে উত্তরটা লিখতে হবে, তবেই সেটা হবে একটা পারফেক্ট উত্তর, যে উত্তর তোমাকে 6-এ 6 এনে দেবে। ইন জেনারেল যে উত্তরগুলো আসে সেখানে হয় ক্যারেক্টার অফ লোমবটা বেশি বলা থাকে অথবা থিম অফ ম্যারেজটা বলা থাকে, দুটোকে নিয়ে উত্তরটা কখনোই তৈরি হয়। তোমাদেরকে একটা পারফেক্ট উত্তর যেটা তোমাকে 6-এ 6 এনে দেবে সেরকম একটা উত্তর তোমাদেরকে আমি সাপ্লাই করি। ওকে, তৈরি করে নিও, খুব একটা কঠিন না, তৈরি করে নিও। এরকম লিখতে পারলে এটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরকম লিখতে পারলে 6-এ 6 পাবে, বেশি থাকলে আরও বেশি পাবে, বেশি থাকে না, এটাই যা মুশকিল। দেখো কি লিখেছি, হাইপোকন্ড্রিয়াক কমা ইজিলি অ্যাজিটেটেড ইভান ভ্যাসিলেভিচ লোমব ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, হু ইজ এ সেলফিশ ল্যান্ডওনার ডেসপারেটলি ইন সার্চ অফ আ ওয়াইফ। প্রথম সেন্টেন্সটা একটু বড়, প্রথমে মনে হয় একটু কঠিন কিছু না, আমি বাংলা করতে করতে যাই, দেখবে খুবই সোজা, কিন্তু এতে অনেকটা জিনিসপত্র একই সঙ্গে কভার হয়ে যাচ্ছে। একটা সেন্টেন্সের মধ্যেই লোমবের চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য এবং লোমব কি করতে চায় তারও কথা ওই একটা সেন্টেন্সের মধ্যেই রয়ে গেছে। এইরকমভাবে লেখার চেষ্টা করো, এগুলোই হচ্ছে উন্নত ধরনের ইংরেজি লেখা। হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে যে সবসময় একটা ইমাজিনারি ইলনেসে ভোগে, যার সবসময় মনে হয় তার কোনো একটা শরীরে রোগ আছে এবং সেই রোগে সে অসুস্থ বোধ করে, ঠিক আছে, কিন্তু এটা কাল্পনিক, বাস্তবে তার কোনো রোগ নাই, কিন্তু সে সবসময় একটা কল্পনাজনিত রোগে ভোগে। ওকে, তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। ইজিলি অ্যাজিটেটেড, চট করে যে উত্তেজিত হয়ে পড়ে, লোমবের চরিত্রের মধ্যে এই দুটোই কিন্তু প্রধান। হাইপোকন্ড্রিয়াক কমা ইজিলি অ্যাজিটেটেড ইভান ভ্যাসিলেভিচ লোমব। ইভান ভ্যাসিলেভিচ লোমব লোমবের পুরো নাম, এটা শর্ট প্রশ্নের জন্য তোমাদের তৈরি হয়ে গেল। হাইপোকন্ড্রিয়াক ইজিলি অ্যাজিটেটেড ইভান ভ্যাসিলেভিচ লোমব ইজ দ্য মেন প্রোটাগনিস্ট। মেন প্রোটাগনিস্ট মানে হচ্ছে হচ্ছে গল্পের মুখ্য চরিত্র। ইভান ভ্যাসিলেভিচ লোমবই হচ্ছে দ্য প্রপোজাল, এই নাটকটার মুখ্য চরিত্র। প্রোটাগনিস্ট অফ চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল একটা ওয়ান অ্যাক্ট প্লে, সেটাও কিন্তু বলা হয়ে গেল, মানে এগুলো শর্ট প্রশ্নেও কাজে লাগবে। প্রোটাগনিস্ট অফ চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, হু ইজ এ সেলফিশ ল্যান্ডওনার ডেসপারেটলি ইন সার্চ অফ আ ওয়াইফ। এই হাইপোকন্ড্রিয়াক মানে সবসময় রোগের একটা বাতিকে ভোগা, সহজেই উত্তেজিত হয়ে পড়ে। ইভান ভ্যাসিলেভিচ লোমব হচ্ছে দ্য প্রপোজাল নাটকটি, মানে এই একাঙ্ক নাটকের মুখ্য চরিত্র, যে একটি সেলফিশ ল্যান্ডওনার, যে খুব আত্মকেন্দ্রিক একটা জমিদার, মানে জমির মালিক, জমিদার মানে এখানে জমির মালিক, আত্মকেন্দ্রিক জমির মালিক, ডেসপারেটলি ইন সার্চ অফ আ ওয়াইফ, এবং যে পাগলের মতো স্ত্রী খুঁজে বেড়াচ্ছে। একটা সেন্টেন্সের মধ্যেই লোমবের চরিত্রের সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা জানিয়ে দিলাম। ওকে, প্রথম সেন্টেন্সেই জানিয়ে দিলাম। অলরেডি ইন হিজ লেট 30s
and suffers from insomnia, Lomov must have someone to look after her. লোমবের বয়স অলরেডি 35, আমরা ড্রামাতে দেখেছি লোমব 35 বছরে পা দিয়েছে, সেটাই আমরা লিখেছি অলরেডি ইন হিজ লেট 30s, মানে তার 30 থেকে 40-এর যে সময়সীমা তার মধ্যে ওই 35 এবং তার ঊর্ধ্বের বয়সটাকে আমরা বলি লেট 30s, সেটাই আমরা লিখেছি শুনতে ভালো লাগে বলে। এটা তোমরা এজটাকে মেনশনও করতে পারো, 35 ইয়ার্স অফ এজ এরকমভাবে মেনশন করতে পারো। যাই হোক, আমি লিখেছি অলরেডি ইন হিজ লেট 30s অ্যান্ড সাফার্স ফ্রম ইনসমনিয়া, এবং 35 বছরের মতো তার বয়স এবং তার ঘুম হয় না, সে অনিদ্রার রুগী। সেই লোমব মাস্ট হ্যাভ সামওয়ান টু লুক আফটার হিম, সেই লোমবের এখন কাউকে চাই যে, মানে কাউকে চাই মানে কোনো একজন স্ত্রীকে চাই যে লোমবকে দেখাশুনো করবে। মানে লোমব এখন বিবাহ করতে চাই একটাই কারণ, যে কেউ একজন যেন লোমবের দেখাশুনো করে, কারণ লোমব সবসময় অসুস্থ, মানে সে ভাবছে সে অসুস্থ। ওকে, born and brought up in a feudal milieu, he looks at marriage as a social relation. লোমব একটা ফিউডাল বা সামন্ততান্ত্রিক সমাজে বেড়ে উঠেছে। সামন্ততন্ত্রে বিবাহের মধ্যে প্রেম ভালোবাসার জায়গা নেই, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাসের একটা সিম্বল। ম্যারেজ এজ আ সোশ্যাল সিম্বল। বিবাহটা প্রেম ভালোবাসা একটা মানুষের জীবনের প্রয়োজনীয় সেরকম কোনো বিষয় না, বিবাহ হচ্ছে এখানে সামাজিক সম্মানের একটা দ্যোতক, সেটাই আমরা বলেছি। Born and brought up in a feudal milieu, he looks at marriage as a social relation. Stop. But he also feels that if he waits any longer for real love or ideal wife, he may never get married. লোমব এটাও জানে যদি সে প্রকৃত ভালোবাসার জন্য বা প্রকৃত একটা স্ত্রী সে যদি তার জন্য অপেক্ষা করে, তার হয়তো আর কোনোদিনই বিয়ে হবে না। মানে লোমবের বয়স অনেকটাই বেশি হয়ে গেছে, এরপরে যদি প্রকৃত ভালোবাসা আসবে তারপরে সে বিয়ে করবে, বা একটা খুব সর্বগুণান্বিত স্ত্রী তার দরকার তবেই সে বিয়ে করবে, এরকম যদি সে চিন্তা করে হয়তো তার আর কোনোদিনই বিয়ে হবে না। লোমব এটাও জানে। তার মানে লোমবের আরও একটা গুণ তোমরা পাচ্ছ, লোমব ক্যালকুলেটিভ। লোমব প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে হিসেব নিকেশ করে, প্রত্যেকটা জিনিসের প্রস অ্যান্ড কনস, তার গুণ এবং দোষ দুটোকেই সে কিন্তু ভালো বুঝতে পারে। ওকে, সেটাকেও আমরা মেনশন করি। প্রথম প্যারাতে আমরা লিখেছি লোমব কেন বিয়ে করতে চায় সেই বিষয়টা, পরের প্যারাতে আমরা লিখব লোমব কেন নাতালিয়াকে বিয়ে করতে চায়। ওকে, মানে সমস্ত রকম প্রশ্নের উত্তরটাই কিন্তু এই একটার মধ্যেই আমি কভার করছি, দেখে নাও। দ্য ক্যালকুলেটিভ লোমব ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া স্টেফানোভানা, দ্য 25 years old daughter of Chubukov, who is an excellent homemaker, well educated and of course not bad looking. লোমব চুবুকভের 25 বছর বয়সী মেয়ে নাতালিয়াকে বিয়ে করতে চায় একটাই কারণে, যে নাতালিয়া খুব ভালো ঘরের কাজ জানে, মানে এক্সেলেন্ট হোম মেকার, ঘরকে খুব সুন্দরভাবে যত্ন করে সে গুছিয়ে রাখতে জানে, ওয়েল এডুকেটেড, পড়াশুনোও ভালো জানে, অ্যান্ড অফকোর্স নট ব্যাড লুকিং, এবং নাতালিয়া অসাধারণ সুন্দরী নয় কিন্তু দেখতে খারাপও নয়, মানে নাতালিয়া চলেবেল, বাংলা হচ্ছে নাতালিয়া চলেবেল। এবং এই সমস্ত কারণ নাতালিয়ার আছে বলেই লোমব নাতালিয়াকে বিয়ে করতে চায়। শুধুমাত্র এ না, আরও একটা বিশাল কারণ রয়েছে। সেই বিশেষ কারণটা কি? মোরওভার, হার ফাদার ওন কনসিডারেবল অ্যামাউন্ট অফ ল্যান্ডেড প্রপার্টি। শুধুমাত্র এই না, নাতালিয়ার বাবা চুবুকভের প্রচুর জমি জায়গা রয়েছে, মানে চুবুকভ প্রচুর জমির মালিক। নাতালিয়াকে বিয়ে করলে ভবিষ্যতে সেই জমি লোমবের হবে। ওকে, লোমবের কিন্তু খুব ভালো হিসেব। লোমব জানে যে শুধুমাত্র বিয়ে করব বললেই হয় না, বিয়ের সঙ্গে কি কি পাবো সেটা কিন্তু লোমব অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছে, এবং সেই জন্যই সে নাতালিয়াকে বিয়ে করতে এত ব্যগ্র। একটা হচ্ছে নাতালিয়া ওয়েল এডুকেটেড, নাতালিয়া গুড হোম মেকার, এবং নাতালিয়া নট ব্যাড লুকিং। তার থেকেও বড় কথা, কিন্তু এখানে কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নয়, সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নাতালিয়ার বাবা প্রচুর জমি জায়গার মালিক। এই সমস্ত কিছু ক্যালকুলেশন করে লোমব এখন নাতালিয়াকে বিয়ে করতে চায়। আমাদের উত্তরের মধ্যে সেটাও মেনশন করে দিলাম। ওকে, আমাদের দুটো পার্টি অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা শেষ করব। এই শেষের পার্টটা ইন জেনারেল উত্তরের মধ্যে থাকে না, কিন্তু ধরো তোমাকে ক্যারেক্টার অফ লোমব দিয়েছে, সবটা লিখলে, কিন্তু ক্যারেক্টারটাকে তো শেষ করতে হবে, গল্পটাকে তো শেষ করতে হয়, ঠিক আছে? না হলে একটা আতখ্যাচা উত্তর দাঁড়ায়, মানে উত্তরটা ঠিক পারফেক্ট হয় না। দেখে নি একটা পারফেক্ট উত্তর লেখার জন্য আমরা ফিনিশিংটা কি করব। বাট অ্যাট দ্য এন্ড ইগোইস্টিক অ্যান্ড অ্যাডামেন্ট
and at the same time unpredictable and ridiculous Lomov is successful in his mission. ঠিক আছে, একদম গল্পের শেষে আমরা দেখছি এই ইগোইস্টিক মানে সবসময় আত্মম্ভরি বা অহংকারে ভোগা লোমব, অ্যাডামেন্টস একগুয়ে লোমব বা জেদি লোমব, আনপ্রেডিক্টেবল মানে লোমব কি করবে একটু পরেই কেউ জানে না, অ্যান্ড রিডিকিউলাস এবং মাঝে মাঝে হাস্যস্কর্ষে কাজ করে, সেই লোমব কিন্তু অ্যাট দ্য এন্ড ইজ সাকসেসফুল ইন হিজ মিশন। তার যেটা মুখ্য উদ্দেশ্য ছিল টু ম্যারি নাতালিয়া, সেই মিশনে কিন্তু সাকসেসফুল। মানে লোমবের চরিত্রের মধ্যে আহামরি কোনো গুণ নাই, কিন্তু তারপরেও যে উদ্দেশ্যে লোমব এই চুবুকবের বাড়িতে গেছিল টু ম্যারি নাতালিয়া, নাতালিয়াকে একটা প্রপোজাল দেওয়ার জন্য, বিবাহের প্রপোজাল দেওয়ার জন্য, এবং আমরা দেখছি এই গল্পের শেষে লোমব তার যে মিশন সেই মিশনে লোমব সাকসেসফুল হচ্ছে। এইটা হলো একটা পারফেক্ট অ্যান্সার, যেখানে তুমি লোমবের ক্যারেক্টারে 6/6 পাবে। তোমাদের লিখে দিলাম, এটাকে তোমরা স্ক্রিনশট করে লিখে নিও। আমি বলবো খাতায় লিখে নিও, কারণ নিজেরা লিখলে তোমাদের যেটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন সেটা ভালো হবে, চট করে তৈরিও হয়ে যাবে। তোমরা একটা স্ক্রিনশট করে লিখে নিও, তারপরেও আমি এটাকে আপলোড করে দেবো, মানে পিডিএফ আপলোড করে দেবো, সেটাও দরকার হলে ডাউনলোড করে তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, তা এটা হলো ক্যারেক্টার অফ লোমবের উত্তর। আর নেক্সট দিন আমি ক্যারেক্টার অফ নাতালিয়া তার উত্তরটাও লিখিয়ে দেবো। ওকে, আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি সেই কমেন্টগুলো পড়ে আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার বা তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে এই নাতালিয়ার ক্যারেক্টার নিয়ে।